হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে আমার ট্রান্সফরমারের পর ৩য় নম্বর টিউটোরিয়াল দিয়েছিলাম। তো আজকে আমার ট্রান্সফরমারের ৪র্থ টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়াল দেখাবো কীভাবে আপনারা ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের উপরে কোর সেট আপ করবেন, ই কোর এবং আই কোর সেট আপ করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার ট্রান্সফরমারের ববিনে আমার কয়েল প্যাচানো হয়েছে এবং এখানে আমি কোরগুলো দিচ্ছি। কিন্তু কোর দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে সবসময়, কোর অনেক সময় অনেক দিন হয়ে গেলে কোরগুলো আসলে রং ধরে একত্রিত হয়ে যায়। সেক্ষেত্রে প্রতিটা কোর আলাদা আলাদাভাবে দেবেন, আসলে কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 3টে এরকম করবেন। একটা লেফট থেকে দিবেন, একটা রাইট থেকে একটা দিবেন। মোটামুটি 2 দিকে যেন সমান থাকে, এদিকে একটু দৃষ্টি রাখবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা যেন হাতে কোনো প্রকার আঁচড় না লাগে, কারণ এটা চিকন লোহার পাত, তো হাতে কেটে যেতে পারে। তো এই জিনিসটা আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন। আর ট্রান্সফরমারের উপরে যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো কীরকম হবে বা কোয়ালিটি কেমন হবে আপনারাই এটা যে ভালো মতো জাস্টিফাই করতে পারে। তো অবশ্যই আশা করব পজিটিভ কোনো কিছুই লিখবেন। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি ট্রান্সফরমার ওয়াইন্ডিং করবেন চেষ্টা করবেন সর্বোচ্চভাবে যত দূর সম্ভব আপনি কোরগুলো টাইট করে ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোর যত টাইট হবে আপনার ট্রান্সফরমারের কোর লস তত কম হবে। ভিতরে গ্যাপ থাকলে ট্রান্সফরমারটা অনেক সময় ভাইব্রেট করে, প্লাস আপনার কোর লস প্রচুর হয়। সেক্ষেত্রে আপনারা সর্বদা চেষ্টা করবেন যাতে বেশি বেশি কোর যেন ভিতরে দিতে পারেন এবং খুব শক্তভাবে থাকে। আমার মোটামুটি শেষ। এখন আমি আই কোর দেবো আর কি। তবে তার আগে আমি চেষ্টা করবো আরও কিছু কোর যাতে আমি দিতে পারি। প্রয়োজনে আপনারা হাতুড়ি ব্যবহার করতে পারেন। হাতুড়ি সবসময় রাবারের বা কাঠের হাতুড়ি ব্যবহার করা সর্বোত্তম। আমার হাতের নাগালে ছিল না বিধে আমি লোহার হাতুড়ি ব্যবহার করছি।
কিন্তু এটা একটা সমস্যা হয়, কোর অনেক সময় বাঁকা হয়ে যায় এবং ভিতরে গ্যাপ থেকে যায়। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠের হাতুড়ি ব্যবহার করতে। আমি চেষ্টা করছি সর্বোত্তভাবে দেওয়ার, যত পরিমাণে কোর দেওয়া যায় ততই ভালো। আমার মোটামুটি ই কোড দেওয়াটা শেষ। এখন আমি চেষ্টা করব আই কোড দেওয়ার জন্য। এখন আই কোডগুলো প্রত্যেকটা ই কোডের মাথার যে ফাঁকাটা জায়গা থাকবে ওই ফাঁকা জায়গায় হচ্ছে আপনি আই কোডটা দিবেন। এবং আই কোডটা আসলে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে ই কোডের যতগুলো ই কোড ইউজ করবেন ঠিক ততগুলো আই কোড ইউজ করতে হবে, কারণ ই কোডের অপোজিটে যেহেতু লাগবে, তার মানে ই কোডটা আপনার ফিক্স থাকবে, আই কোডটাও ই কোডের সমান হবে, এটাও ফিক্স থাকবে।
আমার ই কোর এবং আই কোর দুইটাই প্রায় বসানো শেষ, এবং আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে হচ্ছে আপনি ট্রান্সফরমারের বডি শর্ট আছে কিনা এবং বার্নিশ করার আগে এর ভোল্টেজ কেমন থাকে, কোনো ভাইব্রেট হয় কিনা। তো এই জিনিসগুলো আমি দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।